আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনাদের সবার ঈদ ভালো গেছে এবং আপনারা প্রচুর টাকা সালামি হিসাবে পেয়েছেন। এই টাকা দিয়ে আসলে কি করা যেতে পারে? যদি আপনার একটা মেকানিক্যাল কিবোর্ড না থাকে তাহলে ইউ ক্যান গেট আ মেকানিক্যাল কিবোর্ড। এখন বাজারে প্রচুর মেকানিক্যাল কিবোর্ড আছে। ইপোমেকার শ্যাডো এক্স এই 70% কিবোর্ডটাতে আপনার চোখে লাগার মতো সবকিছুই আছে, জাস্ট একটা ভলিউম নব। তাহলে না সোনায় সোহাগ একটা ব্যাপার হইতো। নামদালেস এই কিবোর্ডটার সাউন্ড, বিল্ড কনস্ট্রাকশন এবং লুক এখন পর্যন্ত যাদেরকে দেখিয়েছি এভরিওয়ান লাভড ইট। ইপোমেকার শ্যাডো এক্স এর ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। প্রথমে ধন্যবাদ জানাবো ইপোমেকারকে আমাদের কাছে এই কিবোর্ডটা পাঠানোর জন্য। এটা ইপোমেকারের স্টোর থেকে আপনি পারচেস করতে পারেন। তারা ওভারসিজ ডেলিভারি করে থাকে অ্যান্ড আমি এটা বাসায় বসেই পেয়েছি। আমাকে 1 টাকাও ট্যাক্স দিতে হয় নাই, পোস্ট অফিসের মাধ্যমে এসেছে। প্রাইস মোটামুটি $77 থেকে $80 ডিপেন্ডিং অন সেল অ্যান্ড হোয়াট নট। এই কিবোর্ডটার বক্সের ভেতরে আমরা অবভিয়াসলি কিবোর্ড পাচ্ছি, এক্সট্রা কিছু ইয়েলো কালার কি ক্যাপ পাচ্ছি, এক্সট্রা সুইচেস, কি ক্যাপ অ্যান্ড সুইচ পুলার, তাছাড়া একটা টাইপ সি ব্রেডেড কেবল যেটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে। সো ইপোমেকার শ্যাডো এক্স এই কিবোর্ডটা প্রি বিল্ড 70%। একটু কেয়ারফুলি দেখলে খেয়াল করবো এইটা টিকেএল বাট উপরের ফাংশন রোটা নাই। কিবোর্ডটা দেখলে মনে হইতে পারে এটা একটা অ্যালুমিনিয়াম বিল্ড বোর্ড, তবে এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। ব্ল্যাক এবং সিলভার ফিনিশিং এর প্রশংসা না করলে আসলে কম করা হবে। তার সাথে প্রশংসা করতে হবে এর কালার স্কিমের। উপরের সাইডে টপ রাইটে মেটাল রোটারি নব, এটা এর অন অফ এবং ট্রাই মোড সিলেকশন সুইচ। আই উইশ এটা একটা ভলিউম নব হতো। এটার সামনে 2.4 GHz ওয়্যারলেস ডঙ্গল রাখার জায়গা রয়েছে। হাইট অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্টেবল ফিট রয়েছে। প্রপার সিলিকন প্যাডিং আছে নিচে, সো এটা টেবিলের উপরে মুভ করবে না। প্লাস্টিক বিল্ড হলেও এটা প্রায় 800 গ্রামের কাছাকাছি ওজন। সো এর ভেতরে মডিং ম্যাটেরিয়াল, সিলিকন, ফোম ইত্যাদি সবকিছুই আছে। এখানে পিভিটি ডাবল শট কি ক্যাপস ইউজ করা হয়েছে। অ্যাকসেন্টেড কালার আপনি দেখতেই পাচ্ছেন, এটা আপনার টেবিলের লুককে কয়েক নচ উপরে উঠাইতে পারে। ফন্টগুলো একদম ক্লিন, রেট্রো টাইপ একটা ভাইব রয়েছে। কি ক্যাপসগুলোর মাঝে হালকা একটু কনকেভ শেপ রয়েছে। কি ক্যাপের ওয়ালের থিকনেস 1 মিলিমিটার প্লাস, হালকা একটু বেজি সাউন্ড ক্রিয়েট করে। XDA প্রোফাইল কি ক্যাপ, সো আপনার এটাতে অভ্যস্ত হতে খুব বেশি সময় লাগবে না। হাতের টাইপিং পজিশন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ইপোমেকার শ্যাডো এক্স এর ছোটখাটো একটা ডিসপ্লে আছে, এটা আপনার জন্য হ্যান্ডি হতে পারে। 1.06 ইঞ্চের এই ডিসপ্লেতে আপনি অ্যাপ থেকে বেশ কিছু জিনিসপত্র অ্যাড করতে পারবেন। স্ট্যাটিক ইমেজেস, জিফ কিংবা টাইম দেখাবে, কোন মুডে কানেক্টেড, এবং কিবোর্ডটাতে আপনি যদি অন দ্য ফ্লাই কোনো মুড চেঞ্জ করেন, কালার লাইটিং ইত্যাদি ব্যাপার স্যাপার চেঞ্জ করেন, সেখানে এই ডিসপ্লেতে সেই ফাংশনটা দেখাবে। শ্যাডো এক্স গ্যাসকেট মাউন্টেড হট সোয়াপ কিবোর্ড, 3 পিন এবং 5 পিন বোথ ক্যাটাগরি সুইচ এখানে ইউজ করা যাবে। পলিকার্বনের প্লেট ইউজ করা হয়েছে। একটা ডিসেন্ট অ্যামাউন্টের বাউন্স রয়েছে, খুব বেশি বাউন্সিও না আবার খুব বেশি স্টিফও না। এই অ্যামাউন্টটাই আমার পার্সোনাল ফেভারিট। সাউন্ড ড্যাম্পেন করার জন্য প্রপার সিলিকন প্যাডিং রয়েছে, যেটা আমরা এর সাউন্ড সেক্টরেই ফুললি আইডিয়া পেয়েছি। আর কিবোর্ডটা ট্রাই মোড, সো আপনি এটা 2.4 GHz ডঙ্গল, ব্লুটুথ এবং ওয়্যার্ড তিনটা আলাদা আলাদা কনফিগারেশনে ইউজ করতে পারবেন। তার অথবা 2.4 GHz ওয়্যারলেস ডঙ্গল দিয়ে এটা 1000 Hz পোলিং রেট সাপোর্ট করে, তবে ব্লুটুথ মোডে এটা একটু স্লো হয়ে যায়। ল্যাটেন্সিও ব্লুটুথ মোড একটু বেশি, তবে ব্লুটুথ সেকশনে 3টা প্রোফাইল, সো ইন্ডিভিজুয়ালি 3টা ডিভাইসের সাথে এটা কানেক্টেড রাখা যাবে এবং এটার ইউজাবিলিটি ওয়্যার্ড এবং ওয়্যারলেস বোথ সেক্টরে একদম ঠিকঠাক পেয়েছি। বেশ কিছু সুইচ কনফিগারেশনে থাকলেও সুইচ হিসাবে এখানে ইপোমেকার ফ্লেমিঙ্গো সুইচ ইউজ করা হয়েছে, যেটা ইপোমেকারের ইন হাউস প্রোডাকশন। সুইচগুলোর কালার খুবই স্টানিং। বটম এবং টপ হাউজিং পলিকার্বনেট বিল্ড, পম বক্স স্টেম, 2 স্টেজ স্প্রিং রয়েছে, আর এটা প্রিলুবড লিনিয়ার সুইচ। মোটামুটি 50 গ্রামের কাছাকাছি এর অ্যাকচুয়েশন ফোর্স। টোটাল ট্রাভেল ডিস্টেন্স 3.8 মিলিমিটার। শুরুতে একটু ফার্ম ফিল দিলেও ওভার দ্য টাইম এটাতে অভ্যস্ত হওয়ার সুযোগ আছে। ইট সাউন্ডস লাউড, হালকা একটু ব্রাইট, একটা জিং রয়েছে। এই কি ক্যাপ, কিবোর্ড অ্যান্ড মডিং ম্যাটেরিয়াল নিয়ে এটার সাউন্ড পপ করে। স্টক স্ট্যাবিলাইজারগুলো প্লেট মাউন্টেড, এগুলো প্রিলুবড, তবে আরেকটু লুপ দিয়ে ঘষা মাজা করা যেতে পারে। আপনি হোলি মোডও করতে পারেন, বাট এখানে আনওয়ান্টেড কোনো র্যাটেল দেখি নাই। এটার কোয়ালিটি প্রিবিল্ড হিসাবে অবভিয়াসলি প্রাইস ট্যাগের যোগ্যতা রাখে। এটার কম্পেনিয়ন সফটওয়্যার ইপোমেকারের ওয়েবসাইটে অ্যাভেলেবল। অ্যাপ থেকে আমরা এর কি অ্যাসাইন করা, লাইট কনফিগারেশন করা, ম্যাক্রো সেটিং এবং ডিসপ্লেতে আমরা কি সেট আপ করতে চাই, ছবি দেব
জিভ দেব না অন্য কিছু, এগুলো সিলেক্ট করা যায়। এই অ্যাপটা চাইনিজ অন্যান্য কিবোর্ড অ্যাপের থেকে পলিশড এবং স্টেবল। এখানে অনেক ফিচার আছে এবং আপনি সহজে হারায়ও যেতে পারেন। তবে শ্যাডোএক্সে 8GB ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। পিসি প্লেট থাকাতে এর 8GBটা পপ করতে হেল্প করে। এখানে কিন্তু শাইন থ্রু কি ক্যাপস নাই। এই মিনিমাল 8GB এবং লাইট ব্লিড আমার কাছে খুবই অ্যাস্থেটিক এবং প্লিজিং লেগেছে। অনিওড ফেস টাইপের 8GB আমার পার্সোনালি পছন্দ না, এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল চয়েস। সো এই কিবোর্ডটার ভালো দিক অবভিয়াসলি এর চমৎকার লুক, বিল্ড কোয়ালিটি অ্যান্ড একটা কিবোর্ড হিসাবে এর ফিল। কনস হচ্ছে এখানে FN সুইচ চেপে সহজেই ফাংশন রোটাকে পাওয়া যায় না, এটাকে আলাদা করে কনফিগার করে নিতে হবে। অ্যান্ড ফাংশন সুইচ চেপে এত অপশন পাওয়া যায়, ম্যানুয়ালটাকে আপনার কাছেই রাখতে হবে। আদারওয়াইজ ইপোমেকার শ্যাডোএক্স তার রেসপেক্টিভ প্রাইস পয়েন্টে একটা খুবই স্ট্রং কন্টেন্ডার। সাউন্ড এবং সুইচ যদিও পার্সোনাল চয়েস, বাট ফ্লেমিঙ্গো সুইচের সাথে এই বোর্ডটার একটা সুন্দর মেলবন্ধন আছে। এটার সাউন্ড তো আপনারা শুনলেনই, আর ডিজাইন এবং লুক ম্যাক্সিমাম কনজিউমারেরই সহজে পছন্দ হবে। তো আপনি যদি কিবোর্ড কেনার জন্য প্ল্যান করে থাকেন, 7 থেকে 9,000 টাকার মতো প্রাইস এবং 70% লেআউট আপনার কোনো প্রবলেম না ক্রিয়েট করে, তাহলে ইপোমেকার শ্যাডোএক্স আপনার র্যাডারে থাকতে পারে। আর কিবোর্ড সেগমেন্টটা অবশ্যই পার্সোনাল চয়েস হবে, বিকজ আপনার কোন সুইচ পছন্দ, আপনি কী টাইপের সাউন্ড প্রোফাইল পছন্দ করেন, সেটা ব্যক্তিগত পর্যায় থেকে সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করতে পারি। সো ডু আই রিকমেন্ড দ্য শ্যাডোএক্স? ইয়া, ইউ হ্যাভ টু ডিসাইড ডু ইউ লাইক ইট অর নট। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।